ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে পারস্পরিকভাবে আলোচনা করে নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের 10ম দিনে এসে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন যে এই সংঘাতের সমাধান হবে একটি যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে। রোববার দিবাগত রাতে দ্য টাইমস অফ ইসরায়েলকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুদ্ধ পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তার নিয়মিত আলোচনা চলছে। তিনি বলেন, আমি মনে করি কিছুটা হলেও এটি একটি পারস্পরিক সিদ্ধান্ত। আমরা কথা বলছি এবং সঠিক সময়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সব বিষয় বিবেচনায় রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধের সিদ্ধান্ত নেয়, তবে ইসরায়েল এককভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি এমন সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, আমার মনে হয় না তেমন কোনো পরিস্থিতির প্রয়োজন পড়বে। অর্থাৎ যুদ্ধ পরিচালনা ও সমাপ্তির ক্ষেত্রে দুই দেশ যে একই অবস্থানে রয়েছে তার বক্তব্যে সে ইঙ্গিতই স্পষ্ট হয়েছে। নিজের ও নেতানিয়াহুর ভূমিকার কথা উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, তাদের সময়োচিত পদক্ষেপ না থাকলে ইসরায়েলকে ধ্বংস করে দিত ইরান। তিনি বলেন, ইরান ইসরায়েল এবং তার চারপাশের সবকিছু ধ্বংস করতে যাচ্ছিল। আমরা একসঙ্গে কাজ করছি এবং এমন একটি দেশকে মোকাবেলা যারা ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।